দামোদর নদীতে ভেসে উঠল গৃহবধূর দেহ। চাঞ্চল্য দুই জেলায়। সাত সকালে দামোদর নদীর তীরে ভেসে থাকতে দেখা গেল এক গৃহবধূর দেহ। হঠাৎ এমন দৃশ্য চোখে পড়তে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। মুহূর্তের মধ্যে উপচে পড়ে স্থানীয় বাসিন্দাদের ভিড়। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে পৌঁছে যায় পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জ থানার পুলিশ ও পাশাপাশি বাঁকুড়া জেলার শালতোরা থানার পুলিশ। নদীর সীমানা দুই জেলার অন্তর্গত হওয়ায় দুই থানার পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযানে নামে। নৌকার মাধ্যমে পশ্চিম বর্ধমানে নদীর তীর থেকে দেহ উদ্ধার করে শালতোরা থানার পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠায় বাঁকুড়া জেলা হাসপাতালে। স্থানীয় এক বাসিন্দা জানান, সকালে হঠাৎ দেখে এক মহিলার দেহ নদীর তীরে ভেসে রয়েছে। কালকে থেকেই সে নিখোঁজ ছিল। ফ্যামিলির লোক কালকে থেকেই তাকে খোঁজাখুঁজি করছিল। সঙ্গে সঙ্গেই তার স্বামী থানায় খবর দেয় এবং বডি পুলিশে নিয়ে গেছে। এলাকা এখনো চাঞ্চল্যরত রয়েছে। যে একটা বডি আসছিল, ও কাল থেকে নিখোঁজ ছিল। কাল থেকে ওটাই খোঁজাখুঁজি করছিল, কিন্তু কেউ খোঁজা পায়নি। যে আজকে খবর পেয়েছে যে এখানে একটা বডি ভাসছিল নদীর ধারে। সেই খবর পেয়ে পুলিশকে খবর জানাই। সেই খবর জানাই সবাই এসছে। যে বডি আপাতত নিয়ে গেছে পুলিশে। কে কে পহচান হয়েছে? কে ছিল? ওর ওয়াইফ ছিল। কার ওয়াইফ? মানে যে ছেলেটার কার নাম আছে? কি নাম ছেলের? নামটা আমি বলতে পারছি না। কোথাকার বাসিন্দা? চাপুই কলোনি। নামটা জানে না? না, নামটা বলতে পারছি না। ইয়াদের যা ছেলে আছে স্বামীর নামটা, যা মারা গেছে ওর স্বামীর নাম কিছু? স্বামীর নামটা আমি বলতে পারছি না। কি করে মারা গেছে কিছু? আমি খবরটা বলতে পারছি না। আপাতত যেটা দেখলাম সবাই একই দেখলো যে এখানে মানে ডুবে এসেছিল। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতার নাম সুস্মিতা মালাকার, বয়স 28 বছর। স্বামী মিন্টু মালাকার, বয়স 32 বছর। ঘটনাস্থলে উপস্থিত থাকলেও তিনি কোনো মন্তব্য করতে অস্বীকার করেন। জানা গেছে, সুস্মিতা 23শে আগস্ট সকাল থেকে নিখোঁজ ছিলেন। তাদের বিয়ে হয়েছে 6 বছর আগে। রয়েছে 5 বছরের এক পুত্র সন্তান। স্বামী স্ত্রী পশ্চিম বর্ধমানের চাপি এলাকার বসবাস করতেন। ঘটনা ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে। স্থানীয়দের দাবি, এমন মৃত্যু নিছক দুর্ঘটনা নয়, এর পিছনে রহস্য থাকতে পারে। তবে দুই পরিবারই এ বিষয়ে মুখ খুলতে নারাজ। মৃতার বাড়ির লোকজন নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। এখনো পর্যন্ত পুলিশ নিশ্চিতভাবে কিছু জানাতে পারেনি। শালতোরা ও রানীগঞ্জ থানার যৌথ তদন্তে কি উঠে আসে তার দিকেই তাকিয়ে রয়েছে স্থানীয়রা।